মাজারে পূজা হয় নাকি জিয়ারত হয়? আওয়াজ দিয়ে বলেন, পূজা নাকি জিয়ারত? সুন্নিদেরকে এভাবে বলে মাজার পূজারী। যে মানুষ মাজার পূজারী বলবে, মাজার পূজা বলবে, তাদের ইমানের ভিতরে সন্দেহ ঢুকে গিয়েছে। ঠিক কিনা বলেন? কারণ মাজারে পূজা হয় নাকি জিয়ারত হয়? আওয়াজ দিয়ে বলেন, পূজা নাকি জিয়ারত? জিয়ারত করা সেটা আমার সুন্নাত নাকি নবীর সুন্নাত? পূজা কারা করে গোটা দুনিয়া দেখেছে। ঠিক কিনা বলেন? যারা মাজার পূজা বলতে বলতে আল্লাহর লীলা খেলা কিরকম দেখেন। যারা মাজার পূজা বলতে বলতে মুখ ছিঁড়ে ফেলছে, আল্লাহ তাদেরকে পূজা মণ্ডপের দারোয়ান বানাই দিছে। এটা আল্লাহর ওলির কেরামত আর কি। ঠিক কিনা বলেন না? আমরা আবার ভণ্ডামির পক্ষে না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম সিজদা শুধু আল্লাহর জন্য সেটা বিশ্বাস করে কোন মাজারে সিজদাকে মানে ভণ্ডামি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম ভণ্ডামিকে সাপোর্ট করে না। যারা ভণ্ড তারা কোনোদিন সুন্নি নয়, আর যারা সুন্নি তারা কোনোদিন ভণ্ডামি করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এটা বাস্তবতা মানতে হবে। আমরা মাজারে জিয়ারত করি, সেখানে গিয়ে জিয়ারত করি, তাদের ওসিলা আল্লাহর কাছে চাই। অনেকে বলে সেখান থেকে চাচ্ছি, আরে চাওয়ার মধ্যে অনেকগুলো বিষয় থাকে, এগুলো বুঝে না। আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তারের গিয়ে বলতেছেন, ওগো ডাক্তার সাহেব আমার ছেলের কি হয়েছে, তখন আপনার ডাক্তার বলে ওর মারাত্মক লেভেলের গ্যাস্ট্রিক হয়েছে। তখন বাবা ডাক্তারের কদমে পড়ে গেছে, ওগো ডাক্তার সাহেব আমার ছেলের যে কোনো ফকারে বাঁচাতে হবে, আপনার ছেলের ক্যান্সার হয়ে গেছে। ডাক্তারকে এখন বাপ বলতেছে, ওগো ডাক্তার সাহেব আমার ছেলের যে কোনো ফকারে কি করতে হবে, বাঁচাতে হবে। তাহলে বাঁচানোর মালিক কে? তো ডাক্তারকে বাঁচাইতে বলতেছেন কেন? মূলত বাঁচাবে কে? বাঁচাবে কে? বলতে এখন তো উনি বলতেছে ডাক্তার রুশিদা আল্লাহ আমার ছেলেকে বাঁচাই ফেলেন, এরকম তো বলতেছে না। ডাক্তারকে বলতেছে, ওগো ডাক্তার সাহেব আমার ছেলেকে বাঁচিয়ে নেন। তার মানে ওনার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য সেটা না। মূল উদ্দেশ্য হচ্ছে বাঁচাবে আল্লাহ। ডাক্তার ওসিলা ওই আল্লাহর ওলির দরবারে যখন গিয়ে বলে বাজান আরে দন, মূলত ওনাকে বলতেছে না, সেটা দিবে আল্লাহ। ওনার দিকে তাকিয়ে আমাকে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে না বুঝলে জামিলা, আবার বুঝলে তরিকত বড় সহজ। সুবহানাল্লাহ কইতেন না ভাই? মূলত দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দেন, আমার নবী বন্টন করেন। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা তোমার ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার মন চাই যেতে বারবার। দু জাহানের বাদশাহী আল্লাহ থেকে পেলেন, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি।